এক আজব প্রাণী হচ্ছে মানুষ। আর এই মানুষেরাই অত্যন্ত স্মৃতিকাতর হয়। তারা অতীত সহজে ভুলতে পারে না, আর অতীত মনে রেখে সামনে ছুটে চলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সুস্থ ও নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আবারও হাজির হয়েছি আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। এই ভিডিওটি আমার অনেক আগে করা একটি ভিডিও, যখন সৌদি আরব গিয়েছি এবং উমরা করার উদ্দেশ্যে মক্কা মদিনায় গিয়েছিলাম তখনকার ভিডিও। এটি হচ্ছে মদিনা শহরের একটি ভিডিও। আমরা যখন মদিনায় গিয়েছি তখন দুপুরবেলা খাবার টাইমের একটি ভিডিওতে ছিলাম আমি, আমার 2 কলিজার টুকরা ছেলে এবং আমার হাজব্যান্ড। সবাই মিলে খুব আনন্দেই সময় কাটিয়েছি। এখন শুধু তার স্মৃতি হয়ে রয়ে গেছে। এই সুন্দর সুন্দর কিছু সুন্দর মুহূর্ত আসলে স্মৃতি হয়ে আজীবন মনে বেশি বেড়াবে। এই স্মৃতি কখনো ভোলার না। আমার 2 কলিজার টুকরা এবং তাদের বাবা, তারা 3 জনে বাপ বেটা ম্যাচিং ড্রেস পরেছে, তা অবশ্যই আপনারা ভিডিওতে দেখেছেন। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আমার বাবাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমাদের দুপুরের খাবার মেনুতে কী আছে তা তো অবশ্যই দেখতে পেয়েছেন। যেহেতু আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, যেখানে যাই আমরা বাঙালি খাবার খুঁজতে থাকি। বাংলা খাবার ছাড়া আসলে কোনো কিছুই ভালো লাগে না, পরিতৃপ্তি সহকারে খেতে পারি না। সৌদি আরবে বাংলা খাবার পাওয়া যায় আনাচে কানাচে, কিন্তু ওইখানে সৌদিয়ান খাবার বা পাকিস্তানি খাবার বা আফগানিস্তানি খাবার অনেক বেশি পাওয়া যায়। এছাড়া আনাচে কানাচে বাঙালি অনেক হোটেল আছে, তা সবাই খুঁজে পায় না, এটা খুঁজে নিতে হয়। আপনাদের ভাইয়া যেহেতু অনেকবার মক্কা মদিনায় ওনার যাওয়া হয়েছে, উনি বিভিন্ন কাজের মাধ্যমে উনি যায় সেখানে, এই কারণে হয়তো উনি কিছুটা চেনা জানা আছে ওনার, এই কারণে আমাদেরকে বাঙালি হোটেলগুলোতে নিয়ে আসছে। আর এখানে আমাদের খাবার মেনুতে হচ্ছে গরুর মাংসের কালাভুনা। আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, কারণ আমার কাছে এত পরিমাণ খিদা লেগেছে, মানে কি বলবো, মন চেয়েছে ভাতের যে একটা খিদা থাকে না, ওই খিদাটা আমাদের সহজে যায় না। যেখানে যাই ভাতের যে খিদা ওটা সহজে কেটে ওঠে না। আমরা তো বাঙালি, ভাত খেয়ে অভ্যস্ত, এই কারণে যেখানে যাব ভাত খেতেই হবে। ভাত না খেলে সত্যি ভালো লাগে না। পরে আমি, আপনাদের ভাই আমাকে অনেকবার ট্রাই করতে, নাও একটু গরুর মাংস নাও, ওনার রিকোয়েস্টে একটু নিলাম, কিন্তু আমি বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ওনাদের এই হোটেলটা খুব একটা মানুষজন নেই আমরা ছাড়া, যেহেতু এগুলো অবৈধ হোটেল, এই কারণে এগুলোর সামনে যে শাটারটা থাকে ওটা সবসময় বন্ধ থাকে। ওনারা কিছু বাঙালি মানুষ দেখলে বুঝতে পারে ওনারা খাবার খুঁজে এসেছে, এই কারণে ওনারা পথে ঘাটেই থাকে এবং জিজ্ঞাসা করে আপনারা কি খাবার খাবেন, তখন আমরা বলি হ্যাঁ খাবো। এরপর ওনারা পিছনের যে গেট থাকে ওই গেট দিয়ে আমাদেরকে নিয়ে আসে। পরে আমরা এখানে খাবার পরিতৃপ্তি সহকারে দুপুরে খাওয়া কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ। আমার বড় ছেলে ও তুপটা খুলে ফেলেছে, যেহেতু ওর ছোট মানুষ খাবার খেলে গায়ে পড়ে, যেহেতু সাদা দাগ পড়ে যাবে, এই কারণে সে তুপটা খুলে খাবার সম্পূর্ণ করেছে। এবং আমার ছোট বাবাকে মাশাল্লাহ অনেক কিউট লাগছে, ও কিন্তু কিছুই খায় নাই, শুধু 2টা সাদা ভাত খেয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।